রঘু, এমন করে চুপ করে বসে থাকলে হবে না গো। 3 দিন ধরে আমাদের চুলে আগুন জ্বলেনি, বাচ্চাগুলোর পেট খালি। জানি ফুলমণি, কিন্তু আমি যে কলু মিস্ত্রির হালিতে কাজ করতাম, সেটা বন্ধ হয়ে গেছে। এখন কাজ নেই গো। ভাগ্য কেমন খেল দেখাচ্ছে। কাল অবধি অন্যকে ধার দিতাম, আজ নিজেরাই ধার চাইতে হচ্ছে। আজ আমি নীলুর কাছে যাচ্ছি। সে এখন বড় ব্যবসায়ী, হয়তো একটু সাহায্য করবে। যাও, অনেকদিন হয়নি তোমার ভাইয়ের কাছে অপমান খাওনি, এবার মন ভরে খেয়ে এসো। রঘুর ভাই নীলু, তার এখন খুব ভালো অবস্থা। রঘু নীলুর বাড়ি যায়। আরে দাদা, এমন সময় এসেছো? ভাই, আমাদের বাড়িতে 3 দিন ধরে রান্না হয়নি, একটু চাল ডাল ধার দে, তাড়াতাড়ি শোধ করে দেব। দাদা, ভুলে গেছো নাকি? বাবা সমান ভাগে জমি দিয়েছিলেন। আমি সেই জমি দিয়ে ব্যবসা গড়েছি, আর তুমি সব উড়িয়ে দিয়েছো। এখন আবার ধার? ভাই, কপালটাই খারাপ। আমি ব্যবসায়ী মানুষ, যে শোধ করতে পারবে না, তাকে ধার দিই না। তুমি এখন যাও। রঘু ও তার বউ খাবার খোঁজে জঙ্গলে চলে যায়। এখন কোথায় যাব রঘু? চলো, জঙ্গলে গিয়ে থাকি, ফল পাতা খেয়ে বাঁচবো, অন্তত কেউ তুচ্ছ করবে না। ওই গাছের ফল ছোঁও না বাবা, ওটা অভিশপ্ত। সাধু বাবা, আমরা দুদিনের ভোকা, মরেও গেলাম ক্ষতি নেই। তোমার ধৈর্য দেখে ভালো লাগলো। এই নাও কিছু মুদ্রা, এতে তোমরা পেট ভরতে পারবে। কিন্তু মনে রেখো, ভাগ্য এখনো তোমাকে পরীক্ষা নেবে। রঘু বাজারে যায়, চাল ডাল তরকারি যাবতীয় জিনিস কেনে। সাধু বাবার দয়া না হলে আমরা আজ মরেই যেতাম। ঠিক বলেছ, তিনি বলেছিলেন পরীক্ষা চলবে, মনে রাখবো। রঘু মাঠে গিয়ে মাটি কোপায়, পাশে একটি চকচকে আংটি দেখতে পায়। তারপর সে সেটি নিয়ে বাড়ি ফিরে যায়। আরে এটা কি? একটা পুরনো আংটি। অদ্ভুত, মনে হচ্ছে সাধারণ আংটি নয়। রঘুনাথ, আমি আর আমার বউ তীর্থে যাচ্ছি। আমাদের সন্তান নেই, তাই আমার জমি বাড়ি সব তোমার নামে করে দিচ্ছি। তুমি সৎ মানুষ। এ যেন স্বপ্ন। বহু শুনছ পাখিটার শরীরে রক্ত। এই ময়নাটা যেন আমাদের ঘরের আশীর্বাদ। ঠিক তাই, তুমি আমাকে বাঁচিয়েছ, তাই তোমার ভাগ্য বদলেছে। দাদা, ভাগ্য চুরি করা যায় না। যে সৎ, যে পরিশ্রমী, ভাগ্য তার দিকেই ফিরে আসে। রঘুনাথ ও নীলুর জীবন নতুন করে শুরু হলো, ভালোবাসা, ক্ষমা আর সততার পথে।